পরে আপনারা যারা আছেন, আমরা আপনার সন্তান, আমরা আপনাদের ছোট ভাই, আপনার ইনকাম করা টাকায় আমরা খাই, জনগণের ট্যাক্সের টাকায় আপনার দখল হয়। আল্লাহ দুহাই লাগে আপনারা আর কোন সরকারের লাঠিয়াল বাইরে এই রক্তের উপরে দাঁড়িয়ে অতীতের শাসন ব্যবস্থায় বাংলাদেশে চলতে দিতে পারি না। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, যাদের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা তাদের প্রতি আপনারা এহসান করবেন, তাদের প্রতি আপনারা ইনসাফ করবেন। আর এই ইনসাফের বার্তা নিয়ে এনসিপি আপনাদের কাছে এসেছে। পুলিশ ভাইরা আমাদেরকে এখন দিচ্ছে, এই যে পুলিশ ভাইগুলি তাই না, এই যে জুলাই গণ অভ্যুত্থান আসলে ওনাদেরকে আপনাদের রাগ আর খুব পাইছেন না। পুলিশদের উপরে আমাদের যে রাগ বা ক্ষোভ এগুলো রাখার দরকার নাই, ওনাদেরকে ব্যবহার করা হয়েছে। অতীতে এই পুলিশদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকার তার নিজের প্রয়োজনে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ এবং পুলিশ লীগ, পুলিশকে তারা লীগ বানিয়েছে। পুলিশের পোশাকটা পরে আপনারা যারা আছেন, আমরা আপনার সন্তান, আমরা আপনাদের ছোট ভাই, আপনার ইনকাম করা টাকায় আমরা খাই, জনগণের ট্যাক্সের টাকায় আপনার দখল হয়। আল্লাহ দুহাই লাগে আপনারা আর কোন সরকারের লাঠিয়াল বাইরে। আমরা ছাত্র জনতা আপনাদের সাথে একসাথে কাজ করতে চাই। যারা প্রশাসনে আছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। ছাত্র জনতা আপনাদের বিপক্ষে নয়, ছাত্র জনতা আপনাদের প্রতিযোগী নয়, ছাত্র জনতা আপনাদের সহযোগী। আপনাদের এই ইউনিফর্মটাকে আমরা সম্মান জানাই। আমরা প্রশাসকদের, সরকারি চাকরিজীবীদের চেয়ারটাকে আমরা সম্মান জানাই। কিন্তু যখনই আপনারা জনগণের বিপক্ষে গিয়ে পুলিশ ফেসিবাদকে সেবা করে শুরু করবেন, তাহলে আপনারা জনবিরোধী অবস্থান নেবেন। যখনই জনবিরোধী অবস্থান নেবেন, তখনই ছাত্র জনতা আপনাদেরকে প্রতিরোধ করবে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, যাদের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা তাদের প্রতি আপনারা এহসান করবেন, তাদের প্রতি আপনারা ইনসাফ করবেন। আর এই ইনসাফের বার্তা নিয়ে এনসিপি আপনাদের কাছে এসেছে। কোন অন্যান্য রাজনৈতিক দলের মতো নয়, অন্যান্য রাজনৈতিক সময়ের মতো নয়। আমরা চাইবো না পুলিশ এনসিপি পন্থী হোক, আমরা চাইবো না আমরা কোন সরকারি প্রতিষ্ঠান এনসিপি পন্থী হোক, আমরা চাইবো পুলিশ জনগণ পন্থী হোক। আমরা এনসিপি এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান স্বাধীন, সেখানে পুলিশ হুকুমের গোলাম নয়, সেখানে সরকারের গোলাম নয়, পুলিশ জনগণের কাছে দায়বদ্ধ। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা রক্তের উপরে দাঁড়িয়ে আছি। শহীদ তরুয়ার রক্ত এই পিচ ঢালা পথকে, কালো রাস্তাকে লাল করেছে। শহীদ রক্ত এই কালো রাস্তাকে লাল করেছে। আমার ভাই ওয়াসিম 2 নম্বর গেটে নিজের টাকা রক্ত ঢেলে দিয়েছে। আমরা বলতে চাই, এই রক্তের উপরে দাঁড়িয়ে অতীতের শাসন ব্যবস্থায় বাংলাদেশে চলতে দিতে পারি না। যে আওয়ামী সংবিধান বাংলাদেশের ফেসিবাদ কায়েম করেছে, দাঁড়িয়েলা ধর্মবীর মানুষদেরকে চুরিশালী কিলিংয়ের মধ্য দিয়ে হত্যা করেছে, সেই আওয়ামী সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। আপনাদের কাছে আপনাদের সন্তানরা এসেছে, আপনাদের কাছে ওই সন্তানরা এসেছে, যে সন্তানরা আপনার জুলাই আগস্ট অভ্যুত্থানের রাস্তায় এসে নিজের তাদের রক্ত ঢেলে দিয়েছে পিতাকে রক্ষা করার জন্য। যখন পিতারা ব্যর্থ হচ্ছিল, যখন পিতারা দীর্ঘ কারাগারে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে জেল জুলুমের সময় কাটাচ্ছিল, এই পিতাকে মুক্ত করার জন্য, এই পিতাদের মুক্ত করার জন্য এই সন্তানরা, 18 বছর বয়সী সন্তানরা, যাদের দুর্নীতি করার খাস নাই, যাদের পদ পদবীর লোক নাই, যারা এমপি মন্ত্রী হইতে চায় না, যারা ক্ষমতায় ভাগ বসাইতে চায় না, এই সন্তানরা রাস্তায় এসে তাদের রক্ত ঢেলে দিয়েছে।